দেখো আজকের ক্লাসে আমরা কি শিখবো? ইন্টারগেটিভ সেন্টেন্সের নেশন চেঞ্জ শিখবো। আগের ক্লাসে কি শিখেছিলাম বলো? অ্যাসার্টিভ সেন্টেন্সের নেশন চেঞ্জ। আজকে কি শিখবো? ইন্টারগেটিভ সেন্টেন্সের নেশন চেঞ্জ। দেখো তাহলে আগে আমাকে কি করতে হবে? ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠনটা জানতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠনটা কি? প্রথমে WH ওয়ার্ড থাকবে, তাই তো? তারপরে অক্সিলারি ভার্ব, ঠিক বললাম তো? তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। অবজেক্ট সব ক্ষেত্রে নাও থাকতে পারে, অন্য সেন্টেন্স ওয়ার্ডও থাকতে পারে, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন। দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স সবসময় WH ওয়ার্ড দিয়ে শুরু হবে এমন কোনো কথা নয়, অক্সিলারি ভার্ব থেকেও শুরু হতে পারে, ঠিক আছে? যদি ইয়েস নো কোশ্চেন থাকে, মানে যে প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা নাই হবে। ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম যে হোয়াট ইজ ইউর নেম, একটা প্রশ্ন করলাম যে হোয়াট ইজ ইউর নেম, এটা উত্তরটা তুমি কি দিবে? মাই নেম ইজ, যাই হোক যার যার নাম বড়, এটা হ্যাঁ বা নাই উত্তর হবে কি? তোমাকে নামটা বলতে হবে। এবার আমি যদি তোমাকে বলি যে আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ, তুমি কি উত্তর দিবে? হ্যাঁ বা না? তাহলে ইয়েস অর নো। তাহলে যেটা ইয়েস নো কোশ্চেন, যেটাকে ইয়েস নো কোশ্চেন বলে, সেটা এই অক্সিলারি ভার্ব থেকে শুরু হচ্ছে। আর যেটা তোমার প্রশ্নের উত্তর দিতে হবে আরো কথা বলে, সেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট সেন্টেন্স। তো এইরকম সেন্টেন্সের নেশন চেঞ্জ আজকে আমরা শিখবো, বুঝতে পারলে? তো দেখো নেশন চেঞ্জ শিখতে গেলে আমাদেরকে কি বলছে? দুটো মেইন জিনিস আমাদেরকে আগে জানতে হবে। দুটো জিনিস কি? একটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা কিভাবে পরিবর্তন করব সেইটা, আর রিপোর্টিং ভার্বটা হওয়ার পরে রিপোর্টিং স্পিচটা কিভাবে পরিবর্তন করব সেইটা। তো প্রথমে চলে আসে রিপোর্টিং ভার্বটা, 1 নাম্বার নিয়ম। কি করব? রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার নিয়ম ইন্টারগেটিভ সেন্টেন্সের। তাহলে প্রথমে ভার্বটা পরিবর্তন করার নিয়ম শিখবো। তাহলে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার নিয়ম, তাই তো? তাহলে প্রথমে কি আসছে? রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার নিয়ম, এটা প্রথম শিখবো। তাহলে একদিকে ডাইরেক্ট, কারণ কি আমাদের নেশন চেঞ্জ করা মানে কি? স্পিচ পরিবর্তন করা। তো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। পরীক্ষার সময় তো আর নেশন চেঞ্জ লেখা থাকবে না, লেখা থাকবে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তখন তোমরা বলবে তখন তো ইনডাইরেক্ট স্পিচ তো শিখায় না। তাহলে নেশন চেঞ্জ মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। ওই জন্য আমরা প্রত্যেকটা নিয়মের মধ্যে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট কথা রাখবো, যাতে তোমরা পরীক্ষায় ইনডাইরেক্ট স্পিচ বলে দিলে বা ডাইরেক্ট স্পিচ বলে দিলে বুঝতে পারো যে এটা নেশন চেঞ্জ বটে বলে। দেখো রিপোর্টিং ভার্বটা কি থাকতে পারে? রিপোর্টিং ভার্বটা এরকম থাকবে, সে থাকতে পারে, সেজ থাকতে পারে, তাই তো? সেট থাকতে পারে। রিপোর্টিং ভার্বগুলো 3 রকমের থাকতে পারে। তার পাশে টুও থাকতে পারে, সে টু, সেজ টু, সেট টু, রিপোর্টিং ভার্ব এও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ভার্বটাকে কি করব? ভার্বটাকে আমরা করব আস। কি করব? আস। তাহলে কি করব বলো? আস। আগের দিন কি বলছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বটা কি করব? টেল, টোল্ড। এখানে কি করব? আক্স, এস যোগ করলাম, এখানে আক্সড। তাহলে দেখো আগে সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি শিখেছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা শিখেছিলাম যে রিপোর্টিং ভার্বটা টেল করতে হয়, টেল, টেলস, টোল্ড। এখানে কি শিখছি? রিপোর্টিং ভার্বটা আক্স করতে হয়। তাহলে ওটা মনে রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে টেল করতে হয়, টেল, টোল্ড, এখানে আক্স, আক্সড হয়ে গেল। তুলনা করে করে পড়বে, অ্যাসার্টিভ সঙ্গে তুলনা করবে যে কি পরিবর্তন হচ্ছে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে এইটা পরিবর্তন ছিল যে তখন আমরা টোল্ড করছিলাম, টেল করছিলাম, এখানে আমরা কি করবো? আক্স করবো। সেরকম কমা কোটেশন, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের কমা কোটেশনটা আমরা একটা লিঙ্কার দিয়ে তুলছিলাম, সেই লিঙ্কারটা কি ছিল? দ্যাট। তো মনে আছে যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা কোটেশন দ্যাট দিয়ে তুলেছি। তাহলে ইন্টারগেটিভে কি তুলবো? ইন্টারগেটিভ সেন্টেন্সে কমা কোটেশন WH ওয়ার্ড দিয়ে তুলবো, WH ওয়ার্ড দিয়ে। এইবার দেখো WH ওয়ার্ড দিয়ে তোলা হয়, এটা তো বুঝলাম আমরা। এরপরে যে প্রত্যেক সব ইন্টারগেটিভ সেন্টেন্সে যে WH ওয়ার্ড থাকবে এটা তো নয়, একটু আগে দেখালাম যেটা ইয়েস নো কোশ্চেনের সাথে WH ওয়ার্ড নাই। তাহলে WH ওয়ার্ড না থাকলে কি করবে? তাহলে WH ওয়ার্ড তোলা হয়। আর WH ওয়ার্ড না থাকলে বা অক্সিলারি ভার্ব থাকলে আমরা দুভাবে মনে রাখতে পারি, WH ওয়ার্ড
না থাকলে কি বললাম, যদি ডাব্লিউ ওয়ার্ড না থাকে, ডাব্লিউ ওয়ার্ড না থাকলে ইফ দিয়ে তুলো হয়। ইফ ইফ বা হয় আর হয় স্পেলিংটা ভুল করবে, ওই জন্য ইফটা মনে রাখবে। তাহলে বুঝাতে পারলাম। তাহলে আগের বারে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কমা কোটেশন কি দিয়ে তুলছিলাম, দ্যাট দিয়ে তুলছিলাম। এক্ষেত্রে কি দিয়ে তুলবো, ডাব্লিউ ওয়ার্ড দিয়ে বা ইফ দিয়ে। বুঝতে পারছি? একই রকমই চলছে। আগে ছিল সেড, তার পরিবর্তে আমরা টোল্ড করছিলাম, এখানে হচ্ছে আস্কড। আগে দ্যাট বসাচ্ছিলাম, এখানে ডাব্লিউ ওয়ার্ড বা ইফ বসাবো। মোটামুটি চলছে, দেখো একই সেম চলছে, আগেরটার মতো নেই। 3 নম্বরে কি ছিল, 3 নম্বরে ছিল প্রোনাউনটা। দেখো ওইটা যেমন বলা হয়েছিল যে প্রোনাউন পরিবর্তন সাবজেক্ট অনুযায়ী করতে হবে, এইটাও তাই, সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন পরিবর্তন করতে হবে। ওইখানেও 3 নিয়ম, এখানে নিয়ম সেম, সাবজেক্ট অনুযায়ী। তুমি দেখতে হবে সাবজেক্টটা কে বলে, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন পরিবর্তন করতে হবে। প্রোনাউনটা অবশ্যই তোমাকে প্রোনাউনটা চেঞ্জ করতে হবে সাবজেক্ট অনুযায়ী, পার্সন অনুযায়ী। সেম চলছে একই রকম। টেন্সের পরিবর্তন একই রকম অ্যাসার্টিভ সেন্টেন্সের। তাই টেন্সের পরিবর্তন অ্যাসার্টিভের মতোই। তাহলে আর লিখছি না, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আগের দিন আমরা শিখিয়েছি, আগের ক্লাসটা দেখিলে ভালো করে। টেন্সের পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই, মানে অ্যাসার্টিভের মতো। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যে নিয়মটা শিখেছি, সেইখানে যেটা টেন্স পরিবর্তন নিয়ম বলেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, সেম অ্যাজ একই রকম নিয়ম অ্যাসার্টিভের মতো টেন্সের পরিবর্তন। এইখানে তাহলে বাড়তিটা কি, এইখানে বাড়তি হচ্ছে সবসময় মনে রাখতে হবে, নেশন চেঞ্জ করা মানে এই যে জিজ্ঞাসা চিহ্ন ছিল, এই জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাকে নিয়ে চলে আসতে হবে। তাহলে 5 নম্বরটা মনে রাখতে হবে, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেটা আমাদের ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ আর থাকবে না, কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ থেকে কি করে দেবো, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিয়ে চলে আসতে হবে। যে কোনো সেন্টেন্সের নেশন চেঞ্জ ইন্টারোগেটিভ থেকে কিছু আনতে হবে অ্যাসার্টিভে, এইটা করতে হবে। এইখানে ছিল ইন্টারোগেটিভ, হলো অ্যাসার্টিভ, মানে কি হয়ে গেল, প্রথমে সাবজেক্ট করতে হবে, তারপরে ভার্ব করতে হবে, তারপর অবজেক্ট। এই ফর্মুলায় আমাকে নিয়ে আসতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমার ছিল কিসে, ডাব্লিউ ওয়ার্ড অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট, আমাকে ওইটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্টে। কোনটা, রিপোর্টিং স্পিচটা। তাই বুঝতে পারলে? তাহলে মনে রাখবে কি, এইখানে ভার্বটা আগে হচ্ছিল টেল, এইখানে হয়ে যাচ্ছে সেটা আস্ক। বুঝতে পারলাম, টেলের জায়গায় আস্ক, এখানে বসছিল দ্যাট, আগে কি হচ্ছে দ্যাট, এখানে সেটা ডাব্লিউ ওয়ার্ড বা ইফ বসছে। প্রোনাউন এটা সেম, অ্যাসার্টিভের মতো নেই, আগেরটার মতো নেই। এটা টেন্সের পরিবর্তন সেম, আগেরটার মতো নেই। বাড়তে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আছে সেটা অ্যাসার্টিভ করতে হবে, এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, বুঝা গেল? এবার দেখো এক্সাম্পল যখন আমরা দিব, জিনিসটা জলের মতো সহজ হয়ে যাবে, না আমরা এখন দিব, তাহলে বুঝতে পারছি আশা করি। দেখো তারপর এক্সাম্পল, তো এক্সাম্পল গুলো নিজেরাই করতে পারবে। আমি 2-4টা এক্সাম্পল করে দিচ্ছি, আর তারপর বাকিগুলো তোমাদের করতে দিচ্ছি। দেখো প্রথম এক্সাম্পল দি ডাব্লিউ ওয়ার্ড, হি সেড টু মি, কি বললাম, হি সেড টু মি। ডাব্লিউ ওয়ার্ড যেটা দিচ্ছি, হোয়ার আর ইউ গোয়িং নাও, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, কোটেশন শেষ। সবসময় মনে রাখবে কোটেশনের পরে এটা বড় হাতের দিয়ে শুরু হবে, তাহলে নিয়মগুলো ফলো করে করে করে। হ্যাঁ, প্রথমে কি বললাম, সেড টু জায়গায় কি হবে, আস্কড হবে, তাহলে হি আস্কড মি। কি বললাম, কমা কোটেশন ডাব্লিউ ওয়ার্ড থাকলে ডাব্লিউ ওয়ার্ড দিয়ে তুলবো। দেখো একটা সুন্দর ডাব্লিউ ওয়ার্ড হচ্ছে হোয়ার, তাহলে হোয়ার,
না, হোয়ার হওয়া লেখার পরে আমাদেরকে দাঁড়ায় যেতে হবে, ঠিক আছে? দাঁড়িয়ে পরে ওই পরের নিয়ম দেখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমাদেরকে অ্যাসার্টিভ নিয়ে আসতে হবে, যেটা আমরা ইন্টারোগেটিভ করছিলাম অ্যাসার্টিভ নিয়ে আসতে হবে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে হোয়াটটা দেখেন লিঙ্কার হয়ে গেল, এটা তো ডাব্লিউ ওয়ার্ড নয়, এটা লিঙ্কার। এরপরে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো সাবজেক্টে কি আছে, ইউ। সাবজেক্টে কে, ইউ। ইউ মানে কে, মিটাকে বলছে। হি সেড টু মি, সে আমাকে বলেছিল। তাহলে ইউটার থেকে হয়ে যাবে মি থেকে আই, আই। এবার দেখো টেন্সের পরিবর্তন, আর থেকে কি যাবে, ওয়াজ ওয়ার হয়ে যাবে। তাহলে আর থেকে হবে ওয়াজ, হোয়ার আই ওয়াজ গোয়িং। আর নাও থাকলে হয়ে যাবে দেন, হোয়ার আই ওয়াজ গোয়িং দেন। বুঝা গেল? আরেকটা ডাব্লিউ ওয়ার্ড দিয়ে দিচ্ছি, দুটো ডাব্লিউ ওয়ার্ড দিয়ে দিচ্ছি, আর দুটো ডাব্লিউ ওয়ার্ড ছাড়া দিচ্ছি। তাই তো বলি, সি সেড টু হিম, ডাব্লিউ ওয়ার্ড দিয়ে দিচ্ছি, সি সেড টু হিম, কমা করেছেন, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম দিয়ে জিজ্ঞাসা চিহ্ন করেছেন শেষ। দেখো প্রথম নিয়ম তাহলে কি বললাম, সেড টু এর পরিবর্তে কি বসবে, আস্কড বসবে। তো সি আস্কড, বুঝা গেল? সি আস্কড হিম। এবার দেখো ডাব্লিউ ওয়ার্ড থাকলে কি বলছিলাম, ডাব্লিউ ওয়ার্ড দিয়ে উঠবে। ডাব্লিউ ওয়ার্ড কি রয়েছে, হোয়াট রয়েছে, তাহলে হোয়াট বসলো। এরপর কি বললাম, সাবজেক্ট আসবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইওর নেম, পুরোটা সাবজেক্ট। ইওর নেম মানে কার নামের কথা বলছে, তার নামের কথা, এইটা। হোয়াট হিজ নেম ওয়াজ, হিজ নেম, ইজের পাস্ট হয়ে যাবে কি, ওয়াজ। দেখো এটা বলছিলাম আগের দিনে, যদি ফার্স্ট পার্সন থাকতো, এইখানে যদি ফার্স্ট পার্সন থাকতো তাহলে প্রথমটাকে নিয়ে কাজ করব, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ডটাকে নিয়ে কাজ করব। তো সেকেন্ড পার্সন আছে ওই জন্য হিমটাকে নিয়ে হিজ করলাম। এখানে দেখো সেকেন্ড পার্সন আছে ওই জন্য মিটাকে নিয়ে আই করলাম। যদি এখানে ইউর জায়গায় আই থাকতো তাহলে আই, তখন ওই আয়ের জায়গায় এই হিটা করতো। মনে রাখবে, যদি ফার্স্ট পার্সন থাকে প্রথমটা নিয়ে কাজ। আর একটা উদাহরণ দিচ্ছি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা ফার্স্ট পার্সন দিয়ে উদাহরণ দিচ্ছি, দে said to you, কমা করেছেন, আর উই গোয়িং টু কলকাতা, জিজ্ঞাসা চিহ্ন করেছেন শেষ। দেখো এবার নিয়মটা ফলো করি, সেড এর পরিবর্তে কি বসবে, টোল্ড বসবে। আস্কড, এখন তোমরা টোল্ড বলছো, দে আস্কড ইউ, কমা করেছেন কি করে দিয়ে তুলবো, ডাব্লিউ ওয়ার্ড নাই, ইফ দিয়ে আমি কি বললাম, এখানে ফার্স্ট পার্সন আছে না সেকেন্ড পার্সনে দেখবো। ফার্স্ট পার্সন রয়েছে তাহলে ফার্স্ট এরটা নিয়ে কাজ করবো, তাহলে উইটা কি হয়ে যাবে, দে হয়ে যাবে। ইফ দে, আর এর পাস্টে ওয়ার, দেখো আগে তারা একটু দেখিলাম মানাটা ঠিক হচ্ছে কিনা। দে সেড টু ইউ, তারা তোমাকে জিজ্ঞেস করেছিল, আর উই গোয়িং টু কলকাতা, আমরা কি কলকাতা যাচ্ছি, মানে কলকাতা কারা যাচ্ছে, এই তারা, তারা যাচ্ছে। তারা জিজ্ঞেস করছিল তারা কি কলকাতা যাচ্ছে, ঠিক আছে, মানেটাও ঠিক আছে, বোঝা গেল। এরপর আরেকটা দেখো, ইউ said to me, was he playing, was he playing yesterday, দেখো তাহলে কি বলা হচ্ছে এখানে, ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে। তাহলে সেড টু এর পরিবর্তে কি বসাবো বলো, বলো মুখে, ইউ আস্কড, তাহলে ইউ আস্কড মি, কমা করছেন কি দিয়ে তুলবো, ডাব্লিউ ওয়ার্ড তো নেই, তাহলে কমা করছেন ইফ দিয়ে তুলবো।
যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতো ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাতাম, ডাব্লিউএইচ ওয়ার্ড নাই তাহলে কি তুলবো, কনভার্সন ইফ দিয়ে তুলবো। এবার দেখো সাবজেক্টটা, এই দেখো হি আছে থার্ড পার্সন, আমরা কি বলছিলাম যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে প্রথম একটা নিয়ে কাজ করবো, যদি সেকেন্ড পার্সন থাকে এই সেকেন্ড পার্সন ছিল সেকেন্ড এটা নিয়ে কাজ করবো, যদি থার্ড পার্সন থাকে যেমন আছে সেরকম থেকে যাবো, কোনো চেঞ্জ হবে না, তাহলে হিটা হি হয়ে যাবো। তো ইফ হি, এরপর দেখো আগের দিন যখন টেন্সটা আমরা বলি ওয়াজ থাকলে কি বলছিলাম, ওয়াজ থাকলে হ্যাড বিন কি হোক, হ্যাড বিন, ইফ হি হ্যাড বিন, ওয়াজ ওয়াজ থাকলে হ্যাড বিন করতে হবে, ইফ হি হ্যাড বিন প্লেইং, ইয়ে স্টার্ট থাকলে কি শিখেছিলাম, দা প্রিভিয়াস ডে বা অন দা প্রিভিয়াস ডে, তাহলে দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। তাহলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের নিয়মটা বোঝা গেল। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে সেট টু এর পরিবর্তে আস্ক বসবে। দ্বিতীয় কাজ কি, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে কমা করছেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তুলবো, মানে লিঙ্কের হিসাবে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ দিস বসাবো। তারপর কি করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। অ্যাসার্টিভে কি করেছি দেখো, এখানে সাবজেক্ট আই ভার্ব অবজেক্ট, ঠিক আছে। আর দেখো এখানে দেখো কমা কোটেশন কি দিয়ে তুলছি, ইফ দিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব বাকি অংশতে করেছি। তাহলে একদম সোজা নিয়ম, অ্যাসার্টিভ থেকেও সোজা। শুধু অ্যাসার্টিভের সময় আমরা করছিলাম সেট টু এর পরিবর্তে টোল বোঝাচ্ছিল, এখানে সেট টু এর পরিবর্তে কি বোঝাচ্ছি, আস্ক বোঝাচ্ছি। ওইখানে কমা করতে আমরা দ্যাট দিয়ে তুলছিলাম, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তুলছি, ডাব্লিউএইচ ওয়ার্ড নাই বলে ইফ দিয়ে তুলছি। ওইখানেও সেই শেষটা আমার কি হয়েছিল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বাকি যেমন টেন্সের পরিবর্তন অ্যাম ইজ থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভ থাকলে হ্যাড, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, যেমন হবে ডিড থাকলে হ্যাড, মানে যেমন টেন্স বলা ছিল পাস্ট ইনফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট এটা কিসে আছে দেখো, এই যে ওয়াজ হি প্লেইং ইয়েস্টারডে, এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, ওই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওই জন্য হ্যাড বিন করলাম। এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আরটা কি করলাম, ওয়ার করলাম, পাস্ট কন্টিনিউয়াস করলাম। তাহলে এইটা হচ্ছে তোমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করার নিয়ম। এবার পরের ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স করবো, তারপরের ক্লাসে অপটেটিভ, আর তারপরের ক্লাসে এক্সক্লামেটরি।